কেমন করে আল্লাহ তাআলার কাছে চাইব গো বাজান? আল্লাহর কাছে তো চাওয়ার মতো চাইতে পারি না। আমরা মুনাজাতে আল্লাহর কাছে চাই, কিন্তু পরে হুজুরের কাছে যায় বলি, ও হুজুর, আল্লাহর কাছে এত চোখের পানি ফেলাইলাম, আল্লাহর কাছে এত চাইলাম, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেয় না? কেন আমাকে দেয় না? এইরকম ভাবে কিন্তু মানুষের কাছে চলে যায়। কিন্তু না না মুসলমান না, আপনার ভিতরে ভাইরাস, আপনার কলবের ভিতরে ভাইরাস, আপনার অন্তর কালো হয়ে গেছে কিসের কারণে? মানুষের প্রতি মানুষকে হিংসা করেন, মানুষের নামে গীবত করেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, গীবত এমন একটা জঘন্যতম পাপ, গীবত হইছে জিনার চাইতেও মারাত্মক। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আজকে এই মাহফিলে, আজকের এই জান্নাতের বাগানে খাঁটি নিয়তে আল্লাহ তাআলার কাছে দু চোখের পানি ফেলে তওবা করে আগামী দিনগুলোতে আমরা যেন ভালোভাবে চলি, ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন, কিন্তু মুসলমান আমরা তো সেইভাবে তওবা করতে পারি না। আমরা তো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না। আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইব? আল্লাহকে বলবো, আল্লাহ আমি বড় গুনাহগার আল্লাহ। কখন বলবেন? 2 রাকাত নফল নামাজে দাঁড়ান, 2 রাকাত তাহাজ্জুদের ওয়াক্তে দাঁড়ান। ও প্রিয় মুসলমান, একটু কানটা খাড়া করে শুনুন, কান খাড়া করে দিলটাকে নরম করে দিয়ে কোরআনের কথাগুলো ভালোভাবে মনের ভিতরে গেঁথে নিন গো বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার কাছে যত তওবা করবা আমি আল্লাহ তাআলা তোমাকে তত ক্ষমা করে দিব। মুসলমান, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারি না। শুধু চাইতে পারি কার কাছে? বড় বড় নেতার কাছে, বড় বড় সুদখোরের কাছে, বড় বড় ঘুষখোরের কাছে। কিভাবে চাইব? যারা কোরআনকে অপমাননা করে, কোরআনকে যারা স্বীকার করে না। কিছুদিন আগে আমরা দেখতে পারলাম নাস্তিকদের কালচার, কথা বলেন ঠিক কিনা? নাস্তিকদের কালচারের কারণে, নাস্তিকদের কারণে গোটা ইসলাম সমাজটি ডুবে যাচ্ছিল, গোটা ইসলাম রাষ্ট্রটি ধ্বংসের পথে চলে যাচ্ছিল। কিন্তু মুসলমান না না, আল্লাহ তো তা করতে দিবে না, তা করতে দিবে না। আল্লাহ তাআলার কুদরতি কারিশমা ছাত্র দলের মাধ্যমে, ইসলাম প্রিয় তৌহিদ জনতাদের মাধ্যমে আমাদের ইসলামটাকে আরো আলোকিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, আজকে আমাদের এই ইসলামটাকে দাবানোর জন্য অনেক মানুষ পায়তারা চালাচ্ছে, অনেক মানুষ নানা ধরনের কথা চালাচ্ছে। কিন্তু আমি বলতে চাই, এই সগুনা দক্ষিণ পাড়া এই এলাকা থেকে আমি বলতে চাই, কে জামাতে ইসলাম করেছে, জামাতে ইসলাম করে না, কে বিএনপি করে, কে বিএনপি করে না, সেটা দেখার বিষয় নাই, সেটা দেখার বিষয় নাই। যদি কোনো মানুষ এই ইসলামকে, এই কোরআনকে যারা অপমাননা করবে, এই কোরআনকে যেই মানুষটা অবহেলা করবে, তাদেরকে আমি হুঁশিয়ারি করে দিতে চাই, আমাদের ইসলাম প্রিয় তৌহিদি জনতারা একবার খেপে গেলে পিঠের চামড়া তুলে লবণ লাগিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
خيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘণ্টা ছিল না আজান ধ্বনি সে আধার জগতে এসেছিলে তুমি ও সাদকা রব্বানি মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া ওরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিল জয় ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয় সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে পৃথিবীর বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করে একটা জান্নাতের বাগানে সুন্দরভাবে বসার মতো তৌফিক দান করলেন সে আল্লাহ তাআলার দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সেই নবীর উপর সকলে একবার দুরূদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাজিরিন সময় খুবই অল্প এই জন্য এই সময় অল্পর ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার 119 নম্বর আয়াতে আপনি আমাদেরকে কি মেসেজ দিলেন সেটা জানবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে জানিয়ে দিলেন ও আমার ঈমানদার বান্দাগণ
ও আমার বান্দারা, আমাকে ভয় করার মতো ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে কোরআনুল কারীমের দ্বারা, এই আয়াতের দ্বারা কি বললেন? এই কথাটি বললেন যে আমাকে ভয় করার মতো ভয় করো। কিন্তু মুসলমান আজকে কয়জন, কয়টা মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে মুসলমান? কিন্তু আপনি আমাদের সমাজে এখন কিছু কিছু মুসলমান দেখা যায় আল্লাহকে ভয় করে না, নামাজকে তারা নামাজ মনে করে না, ইসলামকে তারা ইসলাম মনে করে না, কোরআনকে তারা কোরআন মনে করে না, শুধু মনে করে পৃথিবীতে এসেছি রং তামাশা করার জন্য, পৃথিবীতে এসেছি আমরা গীবত করার জন্য, পৃথিবীতে এসেছি আমরা মানুষের কুটনামি করার জন্য। গো মুসলমান, এইরকম যদি আমাদের অন্তরে যদি চিন্তা ভাবনা থাকে, আজকে থেকে সেই চিন্তা ভাবনা ছুঁড়ে ফেলে আল্লাহর কাছে তওবা করে সিজদাতে পড়ে যান, সিজদাতে পড়ে যান। সিজদাতে পড়ে গেলে কি উপকার হবে গো বন্ধু? একটু দিলটা নরম করে দিয়ে চোখে পানি আনার চেষ্টা করুন। ও প্রিয় মুসলমান, ও ইসলাম প্রিয় তৌহিদি জনতারা, দেখেন দেখেন চোখের পানি ফোঁটা পড়ে কিনা। কেমন করে আল্লাহ তাআলার কাছে চাইব গো বাজান? আল্লাহর কাছে তো চাওয়ার মতো চাইতে পারি না। আমরা মুনাজাতে আল্লাহর কাছে চাই, কিন্তু পরে হুজুরের কাছে যায় বলি, ও হুজুর, আল্লাহর কাছে এত চোখের পানি ফেলাইলাম, আল্লাহর কাছে এত চাইলাম, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেয় না? কেন আমাকে দেয় না? এইরকম ভাবে কিন্তু মানুষের কাছে চলে যায়। কিন্তু না না মুসলমান, না, আপনার ভিতরে ভাইরাস, আপনার কলবের ভিতরে ভাইরাস, আপনার অন্তর কালো হয়ে গেছে কিসের কারণে? মানুষের প্রতি মানুষকে হিংসা করেন, মানুষের নামে গীবত করেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, গীবত এমন একটা জঘন্যতম পাপ, গীবত হইছে জিনার চাইতেও মারাত্মক। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এখনো এইরকম মানুষ আছে, মানুষের নামে গীবত করে, মাথায় টুপি পরে, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, মানুষের নামে গীবত করতে করতে তার দিন চলে যায়। এইরকম মুসলমান আছে না নাই? এইরকম মুসলমান আছে না নাই? কথা বলতে হবে, সময় অল্প, এই কারণেই এইভাবে বলতে হচ্ছে। আপনি আমাদের সমাজে এইরকম মুসলমান আছে না নাই? যদি থেকে থাকে তাদেরকে বলতে চাই, আজকে এই মাহফিলে, আজকের এই জান্নাতের বাগানে খাঁটি নিয়তে আল্লাহ তাআলার কাছে দু চোখের পানি ফেলে তওবা করে আগামী দিনগুলোতে আমরা যেন ভালোভাবে চলি। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন, কিন্তু মুসলমান আমরা তো সেইভাবে তওবা করতে পারি না, আমরা তো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না। আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইব? আল্লাহকে বলবো, আল্লাহ আমি বড় গুনাহগার আল্লাহ। কখন বলবেন? 2 রাকাত নফল নামাজে দাঁড়ান, 2 রাকাত তাহাজ্জুদে রক্তে দাঁড়ান। ও প্রিয় মুসলমান, একটু কানটা খাড়া করে শুনুন, কান খাড়া করে দিলটাকে নরম করে দিয়ে কোরআনের কথাগুলো ভালোভাবে মনের ভিতরে গেঁথে নিন গো বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার কাছে যত তওবা করবা আমি আল্লাহ তাআলা তোমাকে তত ক্ষমা করে দিব। মুসলমান, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারি না, শুধু চাইতে পারি কার কাছে? বড় বড় নেতার কাছে, বড় বড় সুদখোরের কাছে, বড় বড় ঘুষখোরের কাছে। কিভাবে চাইব? যারা কোরআনকে অপমাননা করে, কোরআনকে যারা স্বীকার করে না। কিছুদিন আগে আমরা দেখতে পারলাম নাস্তিকদের কালচার, কথা বলেন ঠিক কিনা? নাস্তিকদের কালচারের কারণে, নাস্তিকদের কারণে গোটা ইসলাম সমাজটি ডুবে যাচ্ছিল।
গোটা ইসলাম রাষ্ট্রটি ধ্বংসের পথে চলে যাচ্ছিল, কিন্তু মুসলমান না না, আল্লাহ তো তা করতে দিবে না, তা করতে দিবে না। আল্লাহ তাআলার কুদরতি কারিশমা ছাত্র দলের মাধ্যমে, ইসলাম প্রিয় তৌহিদ জনতাদের মাধ্যমে আমাদের ইসলামটাকে আরো আলোকিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান আজকে আমাদের এই ইসলামটাকে দাবানোর জন্য অনেক মানুষ পায়তারা চালাচ্ছে, অনেক মানুষ নানা ধরনের কথা চালাচ্ছে। কিন্তু আমি বলতে চাই, এই সগুনা দক্ষিণ পাড়া এই এলাকা থেকে আমি বলতে চাই, কে জামাতে ইসলাম করেছে, জামাতে ইসলাম করে না, কে বিএনপি করে, কে বিএনপি করে না, সেটা দেখার বিষয় নাই, সেটা দেখার বিষয় নাই। যদি কোনো মানুষ এই ইসলামকে, এই কোরআনকে যারা অপমাননা করবে, এই কোরআনকে যেই মানুষটা অবহেলা করবে, তাদেরকে আমি হুঁশিয়ারি করে দিতে চাই, আমাদের ইসলাম প্রিয় তৌহিদি জনতারা একবার খেপে গেলে পিঠের চামড়া তুলে লবণ লাগিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? কথা বলতে হবে, বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আমাদেরকে এইভাবে এগিয়ে যেতে হবে যেন কোনো মানুষ কোরআনকে একটা চুল পরিমাণ যেন আসর করতে না পারে, আলেমদের গায়ে যেন হাত না তুলতে পারে, আলেমদেরকে যেন অপমান অপদস্থি যেন না করতে পারে। তৌহিদি জনতারা আমরা রাজি আছি না না? অবশ্যই আছি। কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখান, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। ঠিক কিনা? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। মারহাবা বলেন। যে আওয়াজ শুনে কাফের বেঈমান, যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সেই অহংকার করে তুলপার, দৌড়ে সেই অহংকার করে তুলপার, পাক দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আর লম্বা নয়, মূল তিনটি কথা বলে শেষ করবো গো বাজান। এক নম্বর বলবো, আমরা কেন নামাজি হতে পারতেছি না, কি করতে হবে? 2 নম্বর গীবত, 3 নম্বর মা বোনদের বিষয়। কিসের বিষয়? মা বোনদের পর্দার বিষয় গো বাজান। কারণ এই পৃথিবীতে বড় ফিতনার বিষয় হচ্ছে নারীরা। কারণ নারীদের বেপরদার কারণে বেহায়াপনা বেশি। কারণ নারীরা হচ্ছে পর্দার ভিতরে থাকবে। নারীরা যখন পর্দার ভিতরে থাকবে, আমাদের ইসলামটা সজ্জিত হবে, স্বামী খুশি হবে, পরপুরুষরাও দেখতে পারবে না। এইটা আমার কোনো বানানো কথা নয়, এইটা কোরআনের কথা। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? ও ইসলামের দরদি, দিলটা
দিলটা নরম করে দিয়ে শুনবেন গো বাজান, পাশে আমাদের কবরস্থান, এইরকম কবরে আমাদেরকে যাইতে হবে আজ না হয় কাল। এখান থেকে আমরা উঠতে পারবো কি না তার কোনো গ্যারান্টি নাই। যদি আমরা এখান থেকে খাঁটি তওবা করে যদি যাইতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা নিষ্পাপ মাসুম বাচ্চার নেই হাজির হতে পারবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে চাওয়ার মতো চাইতে হইবে গো বাজান। কেমন করে চাইব? আমরা তো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতেছি না। আমরা তো 5 ওয়াক্ত নামাজের কাছেও যাই না। আমরা তো 5 ওয়াক্ত নামাজকে মনে করি এইটা কোনো নামাজ নয়, আর পর্দাকে তো অবহেলা করি। নাই নামাজ নাই কোনো পর্দা, মানুষের নামের গীবত করতে করতে দিন চলে যায়। এইরকম মুসলমান আছে না নাই? আমি তাদেরকে বলতে চাই, ও বন্ধু কেমন করে বলবো গো বাজান, কেমন করে বুঝাই? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে যদি আয়নার মতো, যদি প্রজেক্টরের মতো যদি কবরের আযাবটা যদি আমাদের সামনে দেখাইতো, জাহান্নামের আগুন দাউ দাউ করে যদি জ্বলে, পৃথিবীর কোনো আগুন আমরা সহ্য করতে পারি না গো বন্ধু। পৃথিবীর আগুন আমাদের অসহ্য লেগে যায়, তাহলে জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর আগুন আমরা কিভাবে সহ্য করতে পারবো? আল্লাহর কাছে যদি আমরা নামাজের ভিতরে সিজদায় পড়ে গিয়ে দু চোখের পানি ফেলে যদি বলি আল্লাহ ওগো মাবুদ, এইভাবে যদি সিজদাতে পড়ে আল্লাহকে ডাকি, আল্লাহ তাআলা বলে আমার যেই বান্দা আমাকে সিজদার ভিতরে ডাকে তার দিকে আমি বেশি মুখাপেক্ষী হই। এই জন্য প্রিয় মুসলমান, আল্লাহর কাছে ডাকবো, আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে তওবা করব কোন সময়? যেই সময় আমরা তাহাজ্জুদের রক্তে উঠি। আজকে কিছু কিছু মুসলমান তাহাজ্জুদের নামাজ কি জিনিস সেটাও চিনে না। এইরকম মানুষ আছে না নাই? তাহাজ্জুদের নামাজ কাকে বলে, তাহাজ্জুদের নামাজ পড়া কি সুন্নত না ফরজ সেটাও জানে না। তাহাজ্জুদটা পড়বে কেমনে যদি প্রশ্ন করা হয় কোন নামাজের আগে সুন্নত নামাজ নাই, কোন মুরব্বী, কোন দাড়িওয়ালা মানুষ, কোন মানুষ মুসলমান ঠিক মতো উত্তর দিতে পারে না। হায় আফসোস গো, এইরকম মুসলমান আমাদের সমাজে আছে। এই জন্য বড় আফসোস হয়। ও প্রিয় মুসলমান, আমি বলতে চাই গীবতকে তোমরা ছেড়ে দাও। গীবতকে ছেড়ে দিয়ে গীবত মুক্ত জীবন যাপন করি। গীবত মুক্ত যদি জীবন যাপন করতে পারি গো বাজান, আপনি আমাদের আমলনামা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। কবুল হওয়ার পরে যখন যেটা দোয়া করব, আল্লাহ তাআলা সেইটাই দোয়া কবুল করবে। কিভাবে? আমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি আদায় না করতে পারি, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তেছি না, এবং মানুষের নামে গীবত ছাড়তে পারতেছি না, মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের বিবি বাচ্চাকেও আমরা পর্দা করাইতে পারতেছি না, বড় দুর্ভাগ্য বিষয়। এই জন্য আমি বলতে চাই প্রিয় মুসলমান, আপনি আমাদেরকে কি করতে হবে? আমরা 2 রাকাত নামাজে দাঁড়াবো, 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের ওয়াক্তে দাঁড়াবো। তাহাজ্জুদের শেষ ওয়াক্তে গিয়ে আল্লাহর কাছে আমরা 2 চোখের পানি ফেলে আমাদের অতীতের গুনাহ ক্ষমার উপলক্ষে আমাদের পাপ কাজের দিকে চোখ দিয়ে আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ গো, ও মাবুদ, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার পৃথিবীতে কেউ নাই। তুমি ছাড়া আমার কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো মানুষ নাই, তুমি আমার আল্লাহ। এইভাবে যদি আল্লাহকে 2 চোখের পানি ফেলে, সুন্দর করে যদি 2 চোখের পানি ফেলে আল্লাহর কাছে সিজদাতে চাইতে পারি গো বন্ধু,
আল্লাহ তাআলা আমাদের দিকে তাকিয়ে ফেরেশতাদেরকেও সাক্ষী রেখে বলে, ও ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দা সিজদাতে থাকা অবস্থায় সিজদাতে পড়ে দুই চোখের পানি ফেলে তার গুনাহ মাফের জন্য আমার কাছে চোখের পানি ফেলতেছে। ও গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম আমরা মানুষ 5 ওয়াক্ত নামাজ তো সঠিকভাবে আদায় করতে পারি না, তার সাথে গীবতটাও ছাড়তে পারি না, তার সাথে আমাদের ছেলে সন্তান মেয়ে বাচ্চা বিবি সবাইকেই পর্দাতে রাখা ফরজ, কিন্তু মা বোনেরা পর্দাতে থাকতেছে না। কারণটা হচ্ছে আপনি আমাদের কারণেই। যদি আমরা ছোট থেকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে পারতাম তাহলেই ইসলামের মতো আলোয় আলোকিত হইতো। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা ছোট থেকে শিক্ষা দিতে পারি নাই, এই জন্য আমাদের সন্তানটা আজ কুলাঙ্গার সন্তান হচ্ছে। আজকে আমাদের সন্তানটা আজকে সব জায়গায় যাহে বেহায়াপনা করতেছে। দুর্নামটা কার হচ্ছে? পিতামাতার হচ্ছে। কথা বলে না ঠিক কিনা? তাহলে আমাদের সমাজে যে ইসলাম প্রিয় তৌহিদি জনতারা কিছু কিছু সন্তানরা আছে, দেখবেন ইসলামের জন্য তাদের শরীরের রক্ত দিয়ে দিচ্ছে, ইসলামকে টিকে রাখার জন্য, ইসলামের প্রতি যেন কোনো আঘাত না আসে সেটার জন্য। কিন্তু এখানে কিছু কিছু মুসলমানের সন্তানরা দেখবেন এই যে মদের জুয়ায় আসরে বসে মদ, সিগারেট, গাঁজা ইত্যাদি এই মাদক সেবন নিয়ে তারা ব্যস্ত থাকে। এইরকম মুসলমান আছে না নাই? আছে। আমি বলতে চাই তাদেরকে যে প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা খারাপ কাজ থেকে বিরত হয়ে ইসলামের পথে আপনাদের জীবনটাকে বিলিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রতি খুশি হবেন। খুশি হওয়া মাত্রই আপনাকে আল্লাহর রহমতের ভিতরে রাখবেন। বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যে আলোচনাগুলি হলো খুব অল্প সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। আপনারা সকলে বুঝেছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে সঠিকভাবে বুঝিয়ে আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন।